আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখানে অবস্থান করে আপনাদের প্রিয় চ্যানেল গ্লোবাল টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। দর্শক, অনুষ্ঠান জুড়ে আমি থাকব ডক্টর মোহাম্মদ মুর্শেদ আলম সালেহী, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামী বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশবরেণ্য ইসলামিক স্কলার, লেখক ও গবেষক হজরতুল আল্লাহ মুফতি মাওলানা বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাহমুদা খাতুন কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক অনেক ভালো রেখেছেন। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা প্রতি সপ্তাহেই তো এই সময় উপস্থিত হয়ে থাকি এবং সম্প্রতি বা সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। সারা পৃথিবী জোড়া চলছে অত্যাচারের ভন্নি লেলিহান মুসলিমের উপরে। ফিলিস্তিনের মুসলমান আমাকে বাঁচাও বলে আর্তনাদ করছে। বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমান। তাই আজকের এই বিষয় নির্ধারণ করা হয়েছে। আপনারা এই বিষয়ে অথবা ইসলামের যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া আমাদের গ্লোবাল টিভি ইসলামিক শো ফেসবুক পেজে অংশগ্রহণ করে আপনারা অজানাকে জানতে পারবেন। তো আর দেরি নয়, আমরা আলোচনা শুনব মোহতারামের কাছ থেকে। মোহতারাম, আমরা তো দেখতে পাচ্ছি আজ সারা পৃথিবী থমকে গিয়েছে ফিলিস্তিনের এবং ইসরায়েলের সম্প্রতি যে ঘটনায় ঘটেছে। আমরা কিছু মানুষ আছি যে হোক, সেটা তো ফিলিস্তিন এবং ইসরায়েলের বিষয়, আমরা তো ভালো আছি। অথচ মসজিদে আকসা আমাদের জন্য একসময় 16 থেকে 17 মাস মুসলিম মিল্লার কেবলা ছিল। সেটি নবী রাসূলদের পদচারণার জায়গা ছিল। সকল নবীরা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়েছেন। কত স্মৃতি বিজড়িত জায়গা, এবং মেরাজ সংগঠিত হয়েছে সেখান থেকেই সপ্তম আসমান আরশে আজিম পর্যন্ত। তো আমরা এই মুসলিম মিল্লা কিভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পারি, আমরা এ সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীকে। আসলে মুসলিম উম্মাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মার জন্য বিশাল এক নিয়ামত দান করেছেন। আজকে আপনি প্রথমে যে বিষয়টা নিয়ে আসছেন, যে ফিলিস্তিনি মুসলমানদের যে কথা, ওনারা সেখানে মার খাচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চা সন্তানদেরকে গুলি করে বোম্বিং করে হত্যা করা হচ্ছে। আমরা ভালো আছি এই কথা বললে হবে না। তার কারণ হচ্ছে, আমরা যদি প্রথমে দেখব কোরআনের দিকে, কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাত 10তম আয়াত। আল্লাহ পাক বলছেন মুমিনরা তারা ভাই, পরস্পর ভাই ভাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার ৭১তম আয়াতের মধ্যে বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন, মুমিন এবং মুমিনাত মহিলাগণ একে অপরের বন্ধু। আমরা যদি সহিহ হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা রওয়ায়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদি। মাশাআল্লাহ, চমৎকার একটা হাদিস বলছেন। এটার অনুবাদ অবশ্যই আমাদের শুনতে হবে। তবে আমরা একটা ফোন নিচ্ছি, এরপর আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক, গ্লোবাল টিভিতে আপনাকে স্বাগতম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনি মেহেরবানি করে টেলিভিশনের ভলিউম মিউট করে আপনি প্রশ্ন করুন, তাহলে আপনি যে কথাটি বলবেন আমাদের শুনতে সহজ হবে। জি, এবার শোনা যাচ্ছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে স্বাগতম জানিয়েছি, আপনি প্রশ্ন করুন। জি, আমি বলছিলাম যে আমি মোহাম্মদ রবিউল হাসান বলছিলাম যে মসজিদের জায়গায় জি, করে ওই জায়গাটা কি ব্যবহার করা যাবে কিনা? কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন? এমনি পারিবারিক উঠোন হিসেবে। মানে আপনি যেখানে নামাজ পড়া হয়েছে সেখানে আপনি পারিবারিক কোনো কাজে ব্যবহার করতে চাচ্ছেন, এমনটি? মসজিদ মানে সব জায়গায়
মসজিদের জায়গা সংকুলনের কারণে এখন বাড়ানোর জন্য পাশে আর একটা প্লেস মতো জায়গাতে ওখানে এই করতে চাইতেছি। আচ্ছা আচ্ছা এবং মুসল্লি সকল মুসল্লি একমত হয়ে আচ্ছা কোনো আমাদের ইসলামের কোনো ইয়ে আছে কিনা? জি জি আমরা বুঝতে পেরেছি, রবিউল আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন, মানে মসজিদের জায়গা কনজাস্টেড, এই জন্য ওনাদের পারিবারিক জায়গাতে আরও কিছু সম্প্রসারিত করছে। এই মুহূর্তে কোনো ইসলামের বাধা আছে কিনা? যদি মসজিদ যেখানে একবার যদি ওয়াকফ করা হয়, মসজিদগুলো সাধারণত ওয়াকফ করা হয়, ওয়াকফ করা জায়গার মধ্যে অন্য জিনিস করা যাবে না। যদি এক্সটেনশন করতে হয়, প্রয়োজন হয়, জায়গা সংকলন হচ্ছে না, অবশ্যই বাড়াবেন। বাড়ানোর হাজার সুযোগ আছে। যদি ওই জায়গার মধ্যে বাড়ানোর কোনো সুযোগ না থাকে, এমন অনেক জায়গা আছে শহরের এলাকায়, এখানে 5 কাঠা জায়গা আছে, এখানে আর জায়গা নেই, অন্য জায়গা আছে, এটা ভিন্ন মাসালা। কিন্তু যেখানে মসজিদ একবার হয়ে গেছে, যেখানে সাজদা হয়েছে, নামাজ হয়েছে, ওয়াকফ হয়েছে, এখান থেকে এটা মসজিদ হিসাবেই থাকবে। এটাকে সংরক্ষণ করে রাখতে হবে, পবিত্র হিসেবে তাকে দেখাশোনা করতে হবে। তাহলে আমরা মোটা দাগে যে কথাটি বুঝলাম যে মসজিদ যেখানে যদি কনজাস্টেড হয়ে যায়, সংকীর্ণ হয়, জায়গা বাড়ানোর কোনো সমস্যা নেই, ওয়াকফ করে আমরা সেটা মসজিদের জায়গা ব্যবহার করতে পারবো, কিন্তু মসজিদের জায়গাকে পারিবারিক কোনো কাজে ব্যবহার করা যাবে না। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। জি, যে হাদিসটি আপনি বলছিলেন এটির অনুবাদ আমরা শুনতে চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা জি তাদের পারস্পরিক দয়া, পারস্পরিক একে অপরের প্রতি ভালোবাসা ইত্যাদির ব্যাপারে মুসলমানরা হচ্ছে কাজ মাসালিল জাসাদে, একটা বডির মতো। একটা বডি, একটা শরীরের মধ্যে যদি ইদাস্তাকা আইনহু ইস্তাকা কুল্লহু, যখন তার চোখে সামান্য একটু ব্যথা লাগে, সমস্ত শরীর ব্যথায় জড়িত হয়ে যায়। অতএব তাম পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা বডির মতো। সেখানে ফিলিস্তিন হোক, কাবা শরীফ হোক, মদিনা শরীফ হোক, বাংলাদেশ হোক, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, একটা মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে প্রতিটা মুসলমানের হৃদয়ের মধ্যে সে আঘাতটা লাগতে হবে। তার ভালোবাসা, অর্থাৎ এই অনুভূতি তাকে জাগাতে হবে, জাগতে হবে, এবং ঈমানের বন্ধনে তারা পরস্পর আবদ্ধ। যদি না লাগে, যদি মুসলিমের কোনো প্রকার নির্যাতিত মুসলিমের জন্য তার হৃদয় যদি না কাঁদে, তাদের পার্শ্বে যদি না দাঁড়ায়, তাহলে বোঝা গেল যে তিনি মুসলমানদের দলভুক্ত নয়। মানে তিনি নামে মুসলমান হয়েছেন, কাজে মুসলমান নয়। এই জন্যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অবস্থা, এটা শুধু এখন নয়, আজ থেকে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি যুগ ধরে, বেশি সময় ধরে আজকে সেখানে এই অবস্থা হচ্ছে। এই নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন আমাদের ফিলিস্তিনের মা বোনরা। আমরা আরও শুনবো, আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি প্রশ্ন করুন পরিচয় দিয়ে। জি না, আমরা এখনো শুনতে পাচ্ছি না, আপনি আরেকটু লাউড অর্থাৎ উঁচু আওয়াজে বলতে হবে, টিভির ভলিউম মিউট করে। জি জি এখন বুঝতে পারছি, বলুন। আবার নামাজও পড়ে, এখন কি একসাথে নামাজ নামাজ হবে না? বাজি কি বলছেন? ও আচ্ছা, বুঝতে পারছি। জি 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 আচ্ছা, জি আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। অর্থাৎ বেট ধরে, বাজি ধরে, যে যদি গেমটা বা খেলায় যদি জিতা যায়, আমি তোমাকে এত টাকা, কবিরা গোনায় লিপ্ত। হ্যাঁ, বাজি ধরে খেলা, এটা একটা কবিরা গোনা। কবিরা গোনা লিপ্ত হওয়ার পর তার নামাজ পড়ে নামাজ হবে কিনা, চমৎকার একটি প্রশ্ন। জি, নামাজ একটা ফরজ ইবাদত, এটা কখনোই ছাড়া যাবে না। নামাজ পড়তে হবে, আর নামাজটা যদি তিনি যথাযথভাবে আদায় করেন, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই সে আস্তে আস্তে করে সেই গুনাহ থেকে তার বিরত থাকা সহজ হবে। ওই কারণে নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবেন এমন কোনো সুযোগ নাই, বরং সে ওই বাজি দৌড়ে খেলা অথবা কোনো কবিরা গুনাহ লিপ্ত হওয়া থেকে অবশ্যই আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, তাকে বিরত থাকতে হবে, তওবা অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। অর্থাৎ বোঝা যায় তাহলে যে নামাজের আলাদা সওয়াব, আর যে বাজি ধরে বেট ধরে যে খেলছে সেটার জন্য ভিন্ন গুনাহ। আল্লাহ তাআলা ভাইকে হেফাজত করুক। জি ধন্যবাদ। আবারও শুনবো, আরেকটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনাকে স্বাগতম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। জি অবশ্যই।
মানে আমি আমাদের এখানে এনজিও থেকে কিছু টাকা নিচ্ছি। আচ্ছা, মানে সবার কাছে টাকা মানে চাইছিলাম, কেউ দেয়নি। তারপরে বাধ্যতামূলক আমাদের এখানে ইসলামিক একটা ব্যাংক আছে, ওখান থেকে কিছু টাকা নিচ্ছি। ইসলামী ব্যাংক থেকে নিয়েছেন নাকি কোনো এনজিও থেকে? না, ইসলামী ব্যাংক থেকে নিয়েছি। আচ্ছা, জি, হ্যাঁ, এখানে ইসলামী ব্যাংক থেকে। আচ্ছা, জি, হ্যাঁ, আরেকটা এনজিও থেকে নিয়েছি। দুইটা জায়গা থেকে নিয়েছি। ইসলামী ব্যাংকে 2 লক্ষ টাকা নিয়েছি। ওটার মনে করেন আপনার ইন্টারেস্ট 40,000 টাকা 2 বছরে দিতে হবে। আর এখানে একটা আশা থেকে মাত্র 40,000 টাকা নিয়েছি। মানে না উপায় পায়। বুঝতে পেরেছি। এখন হ্যাঁ, আপনার প্রশ্ন। জি, হ্যাঁ, তারপরে মনে করুন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। আচ্ছা, নামাজটা মানে কোনো নামাজ আমার কাদা হচ্ছে, মানে এগুলার জন্য আমার কোনো উন্নতি নাই। আমার ব্যবসার প্রতি কোনো উন্নতি হচ্ছে না, আমি দেখতেছি। বুঝতে পেরেছি। জি, আমি এখন শপথ করছি আর জীবনে কোনোদিন এই ইয়াতে করবো না। আমি নামাজটা পাঁচক্তভাবে সুন্দরভাবে পড়বেন। যা করেছেন আপনি নিজেই অনুতপ্ত হয়েছেন। জি, আমরা মোহতারামের কাছ থেকে শুনবো। জি, বুঝতে পেরেছেন নিশ্চয়ই। চমৎকার। একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এনজিও থেকে তিনি যে টাকাটা নিয়েছেন হয়তো বা এটা সুদ, আর ইসলামী ব্যাংক থেকে যেটা নিয়েছেন যদি ইসলামী ব্যাংক হয় এবং শরিয়া মোতাবেক পরিচালিত হয় লেনদেনটা, অর্থাৎ বলা যায় যে সাইনবোর্ড ওয়ালা কোনো ইসলামী ব্যাংক হলে চলবে না, শরিয়া মোতাবেক যদি সেটি হয়ে থাকে তাহলে সেটি বৈধ, কিন্তু এনজিও থেকে যেটি নিয়েছে সেটা অবৈধ। এই জন্যই বা যে কোনো ব্যত্যয় ঘটছে তার উন্নয়নের ক্ষেত্রে আমরা ভাইকে বলবো তিনি যাতে বিরত থাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। যে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা আপনাদের সাথে আছি এবং আপনারাও ছিলেন, তবে আপনারা যাবেন না, আপনারা প্রশ্ন তৈরি করুন, এরপর বিরতির পর অবশ্যই আমরা উত্তর দেব। আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আলোচনা করছি মুসলিম ভ্রাতৃত্ব বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। মোহতারাম, আপনি যেই হাদিস দিয়ে বলছিলেন আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনহু ইশতাকা কুল্লু আইন ইশতাকা রাসহু ইশতাকা কুল্লু। মুসলমান একটা বডির মতন, মাথা ব্যথা হলে সমস্ত শরীর, চোখ ব্যথা হলে সমস্ত শরীর, তেমনটি আপনি বলছিলেন। তা আমাদের এখন বর্তমানে কি করণীয়? যে ফিলিস্তিন মার খাচ্ছে, যেভাবে বিধ্বংসী ধাবা ধরে আছে, জগদ্দল পাথরের উপর চেপে আছে, এই মুহূর্তে এ থেকে উত্তোলনের জন্য আমাদের কি করণীয়? প্রথম হচ্ছে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া। আচ্ছা, এই বিষয়ে কোনো প্রকার ইখতিলাফ করা যাবে না যে গোটা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোটা পৃথিবীর যে মিরাস এটা আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি ইন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। মাশাআল্লাহ। আল্লামা ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি এখানে আল আরদা বলতে আল আরদুল মুকাদ্দাসা, আল আরদুল মুকাদ্দাসা মানে ফিলিস্তিন ওয়া আকনাফুহা, ফিলিস্তিন এবং তার আশেপাশের এলাকা। এখানে 3টা তাফসির আসছে, একটা তাফসিরের কথা বলছি। ফিলিস্তিন এবং তার এলাকা, এই আর্থ আল্লাহ পাক বলছেন ইয়ারিথুহা ইন্নাল আরদা ইয়ারিথুহা, এই ফিলিস্তিন আশেপাশের এলাকার এর মিরাস উত্তরাধিকার হচ্ছে ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দারা। এই নেককার বান্দা কারা? আল্লামা ইবনে জারির আত-তাবারি তাফসিরে ইবনে জারিরের মধ্যে আসছে উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। তাহলে এর মালিকানা, এই ভূখণ্ডের মালিকানা হচ্ছে আমাদের মুসলমানদের। এই কথাটা আপনার আমার কোনো জায়গা, কোনো ভূখণ্ড কেউ যদি দখল করে, আমার দায়িত্ব কি? এটাকে উদ্ধার করার জন্য সার্বিক চেষ্টা করা, অর্থাৎ শারীরিক, মানসিক, আর্থিক সব দিয়ে আমাদের মুসলিম উম্মার জন্য এই জায়গাকে নিশ্চিত করা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরও শুনবো, একটি ফোন নিতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আপনার সাথে আছি, প্রশ্ন করুন।
জি আমি জাহিদুল হক বলছিলাম। জি জাহিদ ভাই, আপনাকে চিনি আমরা, আপনাকে কনগ্রাচুলেশন, প্রশ্ন করুন। ধন্যবাদ। জি হুজুর, জি তিনি কেন আমি অভিজ্ঞ আমি বলে থাকেন যে ইহুদি খ্রিস্টানগণ যদি মুসলিম মাদ্রাসায় হাজার টাকা দান করে সেটা নেওয়া যায়, শুধু এই জায়েজ বলে কিন্তু সর্বনাশ হচ্ছে। কারণ এখন ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়ে দিয়ে মুসলমানদেরকে মুখ বন্ধ করে রেখেছে। মুসলমানদেরকে ধ্বংস করলো, কুশব্দ করার মতো কেউ নাই। জি প্রশ্ন, কাজ করে বসে বসে খাবে, আচ্ছা টাকা কিনে নিয়ে নেয়। আচ্ছা এই ব্যাপারে কি বলবেন? ধন্যবাদ। জি জাহিদ ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা বলার চেষ্টা করছি। জি মোহতারাম, বুঝতে পেরেছেন আপনি, মানে ইহুদিদের বিভিন্ন টাকা বিভিন্ন, উনি বলছেন মসজিদ মাদ্রাসায় বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়। আমরা সম্প্রতি বিভিন্ন স্থানে দেখেছি বিভিন্ন নামধারী বিভিন্ন যারা মাযহাব মানেন না তাদের প্রতিষ্ঠানেও বিভিন্ন ইহুদিদের কিছু ডোনেশন হচ্ছে, তারা সেখান থেকে অর্থ নিয়ে বিভিন্ন অট্টালিকা তৈরি করছেন, দিন প্রচার করছেন। ইহুদিদের অর্থগুলো কি দিন প্রচারের ক্ষেত্রে এ ধরনের ব্যবহারের সুযোগ আছে কিনা? এটা তো দ্বীনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো যেমন মসজিদ মাদ্রাসা, এগুলো অবশ্যই হালাল টাকা এবং মুসলমানদের অনুদানে হওয়া প্রয়োজন। যেই ইহুদিরা মুসলমানদের প্রতি, মুসলমানদের জায়গাগুলো দখল করেছে, অত্যাচার করছে, তাদের অনুদান এনে মসজিদ মাদ্রাসা কোনো প্রয়োজন নেই। এটা একটা স্লো প্রয়োজন, এটা একটা অনৈতিক কাজ, গর্জিত কাজ। তারা এর মাধ্যমে কিছু টাকা দিয়ে তারা ওইটাকে বৈধ করে নিতে চায়, বৈধ করে নিচ্ছে এবং বীজ বপন করে তাদের ক্ষেত্র তৈরি করছে। এটা অবশ্যই অনুচিত, এর থেকে অবশ্যই বিরত এবং যারা করছেন তারা একটা ঘৃণিত কাজ করছেন। জি ধন্যবাদ, আবারও আসবো। জি আসসালামু আলাইকুম। জি আমরা আপনার সাথে আছি, প্রশ্ন করুন পরিচয় দিয়ে। সম্ভবত লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। জি আপনি যে কথা বলছিলেন যে আমাদের বাংলাদেশ থেকে এই মুহূর্তে, যেমন আজকে জুমার দিন, নিচে আপনি এক মসজিদের খতিব, আমিও জুমা পড়িয়েছি, সেখানে আলোচনাও করেছি, আমরা দোয়াও করেছি। অনেক সময় দেখা যায় আমাদের ইমানের ভিতরে এত দুর্বলতা যে যদি আমরা ইহুদিদের বিরুদ্ধে কথা বলে পড়ি তাহলে আমার জানি কি ক্ষতি হবে। এই যে নফসানিয়াত, ইমানের দুর্বলতার কারণটা কি, এ সম্পর্কে একটু বলবেন? ইমানের দুর্বলতা বিভিন্ন কারণে। প্রথম হচ্ছে ইমান কি জিনিস সে বুঝে না। আচ্ছা, আদামুল ইলম, তার অজ্ঞতার কারণে এই ঘটনাটা ঘটছে। ইমান হবে একদম সীসাডালা প্রাচীরের মতো, পাহাড়ের মতো, পাথরের মতো মজবুত। এখানে শুধু আল্লাহ, আল্লাহ রসুলের মহাব্বত থাকবে, এখানে দ্বীনের মহাব্বত থাকবে, এখানে দ্বীনকে প্রাধান্য দিবে। এর বাহিরে সব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করবে। লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা অন্য কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। অতএব এই বিষয়গুলো তাকে আগে জানতে হবে এবং ইমানি জজবা তৈরি করতে হবে। আরো শুনবো, আমরা একটা ফোন নিতে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি বলছিলাম তাহাজ্জুদ নামাজ 3 রাকাত, তিনটে সূরা নির্দিষ্ট আছে না, যে কোনো সূরা দিয়ে পড়া যাবে? প্রথম প্রশ্ন। আমি আগে তো যে কোনো সূরা দিয়ে পড়ছি। কোনটা আপু? সরি, আমরা আরেকবার প্রশ্নটা একটু ক্লিয়ার করেন। জি তাহাজ্জুদ নামাজ 3 রাকাত, জি জি বুঝতে। তিনটা সূরা কি নির্দিষ্ট আছে? কি কি সেই সূরাগুলো সেটা বলবেন কি? আমি তো আগে তো সূরা মিলাই পড়ছি, আমি জানতাম না, এখন শুনতেছি নির্দিষ্ট 3টা সূরা আছে নাকি। সম্ভবত আপু এটা তাহাজ্জুদ না, আপনি বিতির নামাজের কথা বলছেন। হ্যাঁ, বিতির নামাজ। জি জি আমি বুঝতে পেরেছি, অসুবিধা নেই। জি এরপরের প্রশ্ন নাম্বার 1। হ্যাঁ, আর হচ্ছে যে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, ফজরের আযান দেওয়ার পরে, আযান দেওয়ার পরে, নামাজ পড়ার পরে তো সময় অনেকটা থাকে সূর্য ওঠা পর্যন্ত। অত সময় তো আমি বসে থাকতে পারি না, আমার একটু সমস্যাও আছে। কিন্তু ঘুমায় যাই, পরে উঠে যদি আমি ইশাকে নামাজ পড়ি তা কি আমার কোনো অসুবিধা হবে? নামাজটা কি হবে? আচ্ছা, জি দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে আমার তো পিছনে অনেক কাজা নামাজ আছে, জেনে বুঝে না বুঝে অনেক কাজা হয়েছে, সে কাজের তো কোনো নির্দিষ্ট আমার জানা নেই যে কত টাকা নামাজ কাজা হয়েছে। এখন নামাজগুলো পড়তে হবে, পড়লে কিভাবে পড়বো একটু জানাবেন কি? আচ্ছা বুঝতে পেরেছি, আমরা আপনার উমরি কাজার বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আমরা 3টি প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পেরেছি, আমরা চেষ্টা করছি আপনার উত্তর দেওয়ার জন্য। বোন আমাদের সাথেই থাকুন। যে মোহতারাম প্রথম প্রশ্ন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তিনি ভিতরি নামাজে 3টি সূরা দিয়ে পড়েছেন বা পড়ছেন। এভাবে সেই 3টি সূরা যদি নির্দিষ্ট হয় তাহলে কি বিধান, আর অনির্দিষ্ট হলে কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ। এই বোনকে চমৎকার প্রশ্ন করেছেন। যে কোনো নামাজ, শুধু বিতির নামাজ নয়, যে কোনো নামাজ
কোরআন কারীমের একটা ফর্মুলা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। নামাজের মধ্যে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার কাছে যেটা সহজ সেটাই পড়ুন। এখন আপনি যে কোনো সূরা দিয়ে পড়েন আপনার আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এখন যদি সূরা ইখলাসকে অনেকে পছন্দ করে, আপনি যদি বিতিরের নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন, ইন্না আনজালনা পড়েন, তাও হবে, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী মানে ধারাবাহিকতা মেনটেন করে যে কোনো সূরা বা যে কোনো আয়াত দিয়ে তিনি পড়তে পারেন। দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ পড়ে বোন এশার নামাজ ফজর নামাজ পড়ে তিনি ঘুমিয়ে গিয়েছেন, এরপরে তিনি এরশাক নামাজে উঠে, এরশাক তো সূর্য উঠার 24 মিনিট পরে আমরা নিয়ম অনুযায়ী পড়ে থাকি, 23-24 মিনিট পর। তো এইভাবে তিনি যদি একটু লম্বা টাইম হয়ে যায় তাহলে কি এরশাক নামাজ পড়তে বাধা আছে কিনা? না, অবশ্যই বাধা নেই। যদি উনি এশরাকের প্রায় বেলা উঠার পর এশরাকের নামাজ প্রায় 8টা-9টা পর্যন্ত সময় থাকে, এরপরে আবার অন্য নামাজ, আপনি এর ফাঁকে যদি ঘুম থেকে উঠে যান আপনি এশরাকের নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই। ইসলাম কোনো বাধা মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা ইসলামকে কারো উপরে চাপিয়ে দেননি। তৃতীয় প্রশ্ন হচ্ছে, হয়তো বিভিন্ন সময় যৌবনের তাড়নায় বা বিভিন্ন কাজের কারণে নামাজ অনেকেরই বাদ গিয়েছে, এখন বয়সকালে সেই চিন্তাগুলো মাথায় এসছে, এখন সেই উমরি কাজাগুলো কিভাবে পড়বেন তিনি, সেই ছুটে যাওয়া নামাজ? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, এটা শুধু এই বোনের ক্ষেত্রে নয়, এমন হাজার লক্ষ মানুষের ক্ষেত্রে যে প্রাথমিক জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন সেই নামাজগুলোর অবস্থা কি? অবশ্যই তাকে নামাজ আদায় করতে হবে, কারণ নামাজটা আল্লাহর একটা ঋণ তার উপর চেপে আছে। যেমন আমরা কারো থেকে যদি ধার আনি, ঋণ আনি, ঋণটা পরিশোধ না করা পর্যন্ত ঋণ থেকেই গেল। তো এই বোন অথবা যিনি এই নামাজ ইতিমধ্যে জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, তিনি অবশ্যই এই নামাজগুলো কাজা করবেন, কাজা আদায় করবেন। কিভাবে আদায় করবেন? ওনার তো সুনির্দিষ্টভাবে জানা নেই যে অমুক নামাজ অমুক তারিখের অমুক দিনের জানা নেই। তখন উনি যে কাজটা করলে ওনার জন্য সহজ হবে তা হচ্ছে জায়েজ সময়ে, জায়েজ তিনটা টাইম ব্যতীত, তিনটা টাইম ব্যতীত ওনার এই সময়ে উনি আল্লাহ পাকের কাছে যখন নামাজে দাঁড়াবেন, ঠিক আছে আমি আমার বিগত জীবনের কাজা হয়ে যাওয়া জোহরের নামাজ আদায় করছি, ফজরের নামাজ আদায় করছি, আসরের নামাজ আদায় করছি, এভাবে করে শুধু ফরজগুলো পড়বে, শুধু ফরজ এবং ওয়াজিব, আর সুন্নাত ফজর নামাজের ক্ষেত্রে যে 2 রাকাত সুন্নাত সেটিও পড়ার নিয়ম। উনি ফরজগুলো পড়বে, যদি ফজরের 2 রাকাত পড়তে চায় ভিন্ন কথা, কিন্তু ফরজগুলো উনি এভাবে করে বাই রোটেশন আস্তে আস্তে, যে ঠিক আছে আমার তাও খেয়াল থাকবে না, আরও সহজ বিষয় হচ্ছে ঠিক আছে তাও খেয়াল থাকবে না, আজকে শুধু আমি ফজরের নামাজটা পড়ব, বিগত জীবনের 15 দিনের 10 দিনের ফজরের নামাজ। অনেকে আবার এইভাবে বলেন যে জোহরের নামাজের আগে জোহরের কাজাগুলো পড়বো, আসরের নামাজের আগে আসরের নামাজের কাজা। এটা যদি তারতিব রক্ষা করা হতো তাহলে এটা ছিল, এটা তারতিবের কোনো এখানে বিষয় নেই। আবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে, এটি কোনো সুযোগ নেই। যদি আসরের নামাজ ছুটে যায় কোনো কারণে, 5 ওয়াক্ত অতিবাহিত না হয়ে থাকে, তাহলে মাগরিবের আগে তিনি আসরের নামাজ পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে এটি কতদিন পর্যন্ত এই নামাজ পড়া যায়? যেমন মৃত্যুর আগ পর্যন্তই তো এইভাবে উমরি কাজার সুযোগ আছে। যেহেতু এখনো বেঁচে আছেন এবং উনি বলতে পারতেছেন, তাহলে অবশ্যই জানা আছে যে কত বছর ওনার কাজা হয়েছে। এটা একদম একুরেট না হোক, একটা ধারণামূলক একটা জ্ঞান ওনার আছে, 10 বছর 15 বছর, এই হিসাবে তিনি এই হিসাব করে তিনি নামাজগুলো আদায় করে নেবেন। সূর্য ওঠার টাইম মাথায় বরাবর এবং সূর্য অস্ত যাওয়ার টাইম, এই টাইমগুলো ব্যতীত। ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার আলোচনাগুলো শুনছিলাম। আমরা দর্শকদেরকে আরও উদ্বুদ্ধ করব এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আবার আমরা আমাদের যে মূল যে বিষয় মুসলিম উম্মার যে ভ্রাতৃত্ববোধ, এটি নিয়ে আমরা আলোচনা করব। তবে আমাদের একটু বিরতিতে যেতে হচ্ছে। আমরা বিরতিতে যাওয়ার আগে আরেকটি আলোচনা আমরা করতে পারি। যেমন মুসলিম উম্মার যে এখন বর্তমান সমস্যা চলছে, দেখা যায় আমরা মুসলিম মিল্লা বিভিন্ন ধরনের বিভক্ত হয়ে পড়েছে। কিছু পীরাউলিয়া পন্থী, কিছু মাঝহাব মানেন, কিছু মাঝহাব মানেন না। এই যে দোলাদুলি ভাগ করে অনেক সময় দেখা যায় আমরা যেই আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদিন, যে এই একটি বডির মতন হতে পারছি না, এটা থেকে উত্তোলনের উপায়টা কি? প্রথম উত্তোলন হতে তার থেকে এই যে মুসলমানদের প্রতি যে দরদ, এই দরদ পয়দা করতে হবে, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। আচ্ছা,
ইত্তেহাদ হওয়ার মানসিকতা তৈরি করতে। আমরা আরো শুনবো, একটি ফোন নিতে আছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করুন। এই যে আমি পাঁচ নামাজ কালাম করি আলহামদুলিল্লাহ, তো আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আমার মানে অনেক সময় দাওয়াত টাওয়াত করে, খাইতে বলে, খাইতে বলে, কিন্তু তারা হালাল হারাম চিন্তা করে না। আচ্ছা, এবং আমি তাদের কি যেটা খাইতে পারবো। আচ্ছা আচ্ছা, চমৎকার মাহমুদ ভাই, আপনি হৃদয় নিংড়ানো একটি প্রশ্ন করেছেন। এটির আমরা বিভিন্ন সময় এ ধরনের প্রশ্নের সম্মুখীন অনেকেরই এই মনের অন্তরালের এই প্রশ্নটি আপনি করেছেন, যে উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। অনেক সময় অনেক বন্ধুরা বিভিন্ন অশালীন কাজে জড়িত আছেন, আবার দেখা যায় একসাথে খেতে বসছেন, যদি না বলি খাবো না, তাহলে একটা বন্ধুত্বের ফাটল ধরে থাকে, আবার পরিবেশটা একটু ভিন্ন হয়ে যায়। এই মুহূর্তে তুমি কি করে, এটি খেলে কি বৈধ হবে না অবৈধ হবে, তা সে কেটে পড়বে কিভাবে, সম্পর্কে যদি বলতে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুসলমান যেহেতু উনি সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না যে এটা হারাম। যদি সুনির্দিষ্টভাবে এই বিষয়টা বলা যায় যে এই খানাটা হারাম, তাহলে অবশ্যই বাঁচতে হবে। আর 2 নম্বরে অনেকে আছে হালাল হারাম সংমিশ্রণ করে ফেলে। এই ক্ষেত্রে শোভা সন্দেহ থাকে যে আমি এখন কি করব। এটা একটা তার মধ্যে খাওয়ার না খাওয়ার ব্যাপারে একটা সংশয়, কনফিউজ সে হয়ে যায়। তখন এই ক্ষেত্রে যতটুকুন সম্ভব পাশ কেটে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকুস শুবহাত, তোমরা সন্দেহাতীত কাজ থেকে নিজেদেরকে বিরত থাকো। পাশ কেটে যাওয়ার একটা সুযোগ তার রয়েছে। উনি যদি মনে করেন পাশ কেটে যাওয়ার সুযোগ রয়েছে, পাশ কেটে যাবে, ঠিক আছে। অনেক যে আজকে তো আমার একটু অসুস্থতা লাগছে, বা আমি আজকে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, যখন মূর্তি পূজার কথা বলছেন সেভাবেও করা যায়। আর যদি বেশি সাহস থাকা প্রয়োজন, উনি তার ভাইকে অবশ্যই নসিহত করতে পারেন যে আমি হালাল খেয়ে অভ্যস্ত, আমি কিন্তু আপনার এখানে আজকে খাচ্ছি, কিন্তু আমার একটা কনফিউশন, যে আমার কনফিউশনটা যেন না থাকে, আপনি সামনে বেঁচে চলবেন, একটা দাওয়াত দিতে পারেন। উনি এর মাধ্যমে বিভিন্ন কৌশলে তাকে কনভিন্স করা এবং তাকে ইসলামের সঠিক বিষয়টা তার কাছে পৌঁছে দেওয়ার একটা সুযোগ তার থাকে। যেহেতু তাকে দাওয়াত করছে, সম্মান করছে, অবশ্যই তার মধ্যে একটা আন্তরিকতা আছে। এই আন্তরিকতাটাকে উনি বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। আমরা এই পরামর্শ দিব, কাজে লাগান এবং তাকে হারাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে ইউহিব্বু লিনাফসিহি ইউহিব্বু লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা সে পছন্দ করে সে অন্য ভাইয়ের জন্য পছন্দ করবেন। এখন তিনি হালাল খাচ্ছেন এবং এর জন্য পরকালে নাজাতের তিনি একটা চেষ্টা চালাচ্ছেন। আচ্ছা, এমন যদি হয় ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার খাবার গ্রহণ না করে বা মুখের উপরে এই ধরনের উত্তর যদি দিয়ে দিলে সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে তার কর্মক্ষেত্রে, এই ক্ষেত্রে তার কি করার? এই ক্ষেত্রে যেহেতু উনি নিশ্চিতভাবে নয় যে এটা সম্পূর্ণ হারাম, তখন তিনি তার সাথে ভালো মুআমালাত করে, যেভাবে করে তিনি বেঁচে থাকতে পারেন, অথবা যেহেতু এটা হালাল জিনিসটা হালাল, উপার্জনটা তিনি জানেন যে উপার্জনের ক্ষেত্রে এখানে সন্দেহ আছে, এই ক্ষেত্রে হালাল জিনিস খাইতে তো উনি খেতে পারেন, কিন্তু তার উপার্জনের টাকা হারামের কারণে হালাল খাবারটা হারামে পরিণত হয়। হ্যাঁ, এটা এই জন্য তাকে অবশ্যই কিছু কৌশল তাকে অবলম্বন করতে হবে, হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হ্যাঁ, চমৎকার আপনি বলছিলেন। আমরা দেখুন এখন এমনও পরিবেশ দেখা যাচ্ছে আমাদের দেশে হালাল হারামের তমিজ হয় না, খাবার পেলেই আমরা খাওয়া শুরু করি। এ বিষয়ে আমরা আরও আলোচনা করব। একটা ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি প্রশ্ন করুন আপনার পরিচয় দিয়ে। জি, আমি বলতে চাইছিলাম যে দিনের বেলা জি, শুকরিয়া নামাজ এবং তোবার নামাজ, এই দুইটা নামাজ কি এই নামাজ পড়া যাবে দিনের বেলা? জি আপু, আপনার প্রশ্নটা কি? সুফিয়া নামাজ, আরেকটা কি বললেন? তোবার নামাজ পড়ে না, তোবার নামাজ, শুকরিয়া নামাজ। তো আচ্ছা, বুঝতে পেরেছি, তওবা এবং শুকরিয়া শব্দ দুইটি আমরা পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, জি বোন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত এই জন্য যে আপনি এ ধরনের নামাজগুলো পড়ার প্রতি যে আপনার আগ্রহ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার বান্দী হিসাবে কবুল করুন। জি, কত নামাজ রয়েছে, এরপরে তিনি আবার শুকরিয়া এবং তওবার
নামাজও সাথে সংযুক্ত করেছেন, এ সম্পর্কে আমরা বোনকে কি বলবো যে দিনের বেলায় বা রাতে পড়া এই ধরনের নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নির্দিষ্ট সময় নেই, বরং তিনি যদি মনে করেন যে দিনে ওনার সময় আছে উনি পড়ে নিতে পারেন। শুধু হারাম সময় ব্যতীত যে কোনো সময় তিনি পড়ে নিতে পারেন। এখন দোনোটাই ভালো কাজ। শুকরিয়ার নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত বান্দাকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এটা তো অপরিসীম, অগণিত, গণনাতীত। অতএব আদায় করতে পারেন। 2 নম্বর তাওবার নামাজও তিনি পড়তে পারেন, এতে ওনার জন্যে উপকার হবে এবং কল্যাণ হবে। তবে আপনার সাথে একটু আমি সম্পর্ক করতে চাচ্ছি, তবে রাতে এটা একটা গভীর মনোযোগতা আসে যে অনুতপ্ত তওবার নামাজগুলো তো হচ্ছে রুজু আনিল মাসে, গুনাহ করেছি, গুনাহ থেকে মুক্তির জন্য নিরালা আল্লাহর সাথে এই প্রেম খেলাটা জমবে। ভালো মনে হয় রাতে যদি তিনি পড়েন, আর যদি সম্ভব না হয় দিনে তিনি পড়বেন, কোনো অসুবিধা নেই। জি মোহতারাম, আমরা আবারও আপনার এই গুছালো আমরা কথাগুলো শুনবো অবশ্যই, তবে একটু বিরতিতে যেতে হচ্ছে। জি দর্শক, আপনারা আমাদের সাথে দীর্ঘ সময় ছিলেন, থাকবেন না কেন? এই যে কত চমৎকার চমৎকার হৃদয় নিংড়ানোর প্রশ্নগুলো তৈরি করছেন আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী উত্তর দিচ্ছি। কাজে আরও আপনারা প্রস্তুতি করতে থাকুন। আমরা একটু বিরতিতে যাব, অবশ্যই আপনারা আবারও বিরতির পর প্রশ্ন করবেন, আমরাও উত্তর দেব। আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আমরা আলোচনা করছি মুসলিম উম্মার ভ্রাতৃত্ব বন্ধনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে কেন আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন হচ্ছে না, আমরা কেন বিচ্ছিন্ন হচ্ছি। এবার আমরা জানবো মোহতারামের কাছ থেকে যে মোহতারাম, আপনি তো কয়েকটি কথা বলছেন যে আমাদের ইমানি জজবা আমরা বুঝতে পারছি না, বা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমরা প্রত্যেকের দলমত নিয়ে আমরা খুশি অবস্থায় আছি। যদি আমরাও যদি বাংলাদেশে কখনো এই ধরনের নির্যাতনের শিকার হই, তাহলে তো কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল হবে। আমরা এখন যেমন করছি, অন্য মুসলমানরা মার খাচ্ছে, আমরা বলছি আমরা তো ভালো আছি, তখনও তো আমরা এই বিপদে পড়ব। তো এই জন্য তো আমাদের আরও কী করার দরকার, এ সম্পর্কে আপনার কাছে জানবো। আপনিও কথাগুলো গুছাতে থাকেন, এর ফাঁকে আমরা একটু ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হুজুর, জি আমার একটা প্রশ্ন ছিল যে আমার ব্যাংকে কিছু টাকা আছে কিন্তু আমার বাড়ি ঘর কিছু নেই, আমার কি এটা জাকাতটা ফরজ হবে? আচ্ছা, সেটা কি কোনো ইসলামী ব্যাংকে নাকি অন্য যে কোনো ব্যাংক? না, ইসলামী ব্যাংকেও আছে, অন্য ব্যাংকেও আছে। আচ্ছা, অর্থাৎ ওটার লভ্যাংশ দিয়ে আপনি চলছেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, আমার বাড়ি ঘর কিছুই নেই। বুঝতে পেরেছি আপু, আমাদের সাথেই থাকুন। জি আচ্ছা, ওকে। জি মোহতারাম, বুঝতে পেরেছেন। আমি যখন জিজ্ঞাসা করেছি, তিনি কথাটি একটু এইভাবে বলছেন যে ইসলামী ব্যাংকও আছে, তার মানে একটা বড় অংশ হয়তো অন্য কোনো ব্যাংকে আছে, ইসলামী ব্যাংকও থাকতে পারে। এই মুহূর্তে তার কোনো অন্য কোনো সোর্সিংয়ের ব্যবস্থা নেই, সেখানে লভ্যাংশ দিয়ে চলছেন। তাহলে এই ক্ষেত্রে তার রিজিকের বিষয়টা কি হবে ইসলামের এই দৃষ্টিতে? কথাটা স্বতঃসিদ্ধ, সবাই সুস্পষ্টভাবে জানা দরকার যে কখনই সুদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, মাশাআল্লাহ। তিনি রিজিক দেন। অতএব এই সুদ খেয়ে সংসার বা নিজে চলতে হবে, এই মানসিকতা রাখাও যাবে না, এর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। বরং আমরা পরামর্শ দেব এই বোনকে যে আপনি এই সুদী ব্যাংকের সাথে, যার মাধ্যমে লভ্যাংশ থেকে আপনার সংসার চালাচ্ছেন, আপনি এটা ক্যাট আপ করুন। আপনি নিজে ব্যবসা করুন, অথবা ব্যবসার সাথে সম্পৃক্ত হন, অথবা অন্য কোনো প্রসেস, অথবা যে ইসলামী ব্যাংকিং পদ্ধতি আছে সেখান থেকে তিনি কনভার্ট বা ডাইভার্ট করে ইসলামী ব্যাংকে নিয়ে আসুক, জি, অন্য ব্যাংক থেকে। জি ধন্যবাদ আপনাকে, বোন যাতে সে বিষয়ে আমল করেন। আপনাকে যে সম্পর্কে একটি প্রশ্ন করেছিলাম
যে আমাদের এখন আমরা ভালো আছি, কোনো এক সময় তো আমরাও এই নির্যাতনের শিকার হব, তখন তো অন্যরাও এইভাবেই করবেন। তাহলে আমাদের এখন এইভাবে এ থেকে আমাদের উত্তোলনের কিভাবে আমরা কি করতে পারি? উত্তরণের পথ হচ্ছে যে ইসলামকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা। আচ্ছা, মুসলমানের অধিকার সম্পর্কে সে সচেতন হওয়া। আচ্ছা, যে আমি আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আমার নিজের সম্পদ যেমনিভাবে আমি পাহারা দিচ্ছি, যেমনিভাবে তার হেফাজতের জন্যে আমার জীবন পর্যন্ত দিতে আমি কুণ্ঠাবোধ করছি না, ঠিক তদ্রূপভাবে আমার অপর মুসলিম ভাই এবং অপর মুসলিম ভাইয়ের সম্পদ আমার সম্পদ, এই আমার সব কিছুকে আমার মনে করে যখন তিনি এই মানসিকতাটা তৈরি করতে পারবেন, তখন দেখা যায় এই ব্যবধানটা, পার্থক্যটা, এই বিবাদ এবং পরস্পর দূরত্ব দূর হয়ে যাবে এবং তিনি পারবেন কি করতে? মুসলমান ভাইকে সাহায্য করতে, মুসলমানদের এই সম্মানকে পুনরুদ্ধার করতে, মুসলমানের এই সম্পদকে পুনরুদ্ধার করতে। আর আরেকটি বিষয় তো তাকে জানতেই হবে যে পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। পরকালে কিন্তু কোনো পথ পাওয়া যাবে না। আমরা যদি ইসলামকে বিশ্বাস করি, আমরা যদি আল্লাহ রসুলের প্রতি বিশ্বাসী হই, আমরা যদি দ্বীন মেনে থাকি, তাহলে এর বিকল্প কোনো পথ নাই। আমি নিজে ভেবে, নিজে চিন্তা করে, নিজের মানসিকতার মাধ্যমে কাজ করব, এমন কোনো সুযোগ ইসলামে নেই। দেখুন, তুরস্কের ইসলামের যে অধপতন হয়েছিল, দীর্ঘ সময় তারা শাসনের পরে একসময় হারিয়ে গিয়েছিল ইসলামের ইতিহাস থেকে, আবার এখন উজ্জীবিত হয়েছে। স্পেনের ইতিহাস আমরা জানি, তো এইভাবেই কিন্তু এখন ফিলিস্তিন মার খাচ্ছে, আমরা তাদের জন্য ইতিহাস জানি। আফগানিস্তানের ইতিহাস করুণ ছিল, এখন কিন্তু ইসলামী ভাবধারায় চলছে। এই জন্য আমাদের কিন্তু সেই ইসলামটাকে স্টাডি আরও বেশি করতে হবে। আমরা এই বিষয় সম্পর্কে আরও আলোচনা করব। আমরা একটি ফোন নিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা আপনার সাথে আছি, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি নাম জানাতে ইচ্ছুক না। অবশ্যই আপনি প্রশ্ন করুন। জি, নাম বলার প্রয়োজন নেই, আপনাকে ধন্যবাদ, প্রশ্ন করুন। আমি দিনাজপুর থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো দুটো। জি আপু। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বামী স্ত্রী মেলামেশা করার পর, আচ্ছা, অথবা 3-4 মিনিট পর স্বামী কিংবা স্ত্রী যদি মারা যায়, তো এটা ছাড়ে নজুর বা তারতম্য কি আছে? বা এটা বিস্তারিত একটু বলবেন। আচ্ছা আপু, বুঝতে পেরেছি প্রথম অংশটি আপনি যেটি বলছেন যে তিনি 3-4 মিনিট পরে মারা গেলেন। হ্যাঁ, এতটুকু। এখন আপনার প্রশ্ন কি, কেন তিনি 3-4 মিনিট পরে মারা গেলেন এটি, নাকি ওনার জানাজার বিষয়টা কেমন হবে, ওনার গোসলের বিষয়টা কি হবে, এসব? হ্যাঁ, কি হবে? জি জি, আমি এটি আমি বুঝতে পেরেছি যে আপনি এটি। দ্বিতীয় প্রশ্নটি কি আপু? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একজন মা সন্তান গর্ভে আছে, আচ্ছা, এখন সে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে যে হে আল্লাহ, দুনিয়ায় যদি এই সন্তান আমার ফিতনা হয়ে থাকে, আচ্ছা, তাহলে তুমি আমার পেট থেকে তাকে নিয়ে যাও। আচ্ছা, হ্যাঁ, এখন সন্তান 6 মাস বা 7 মাসের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, এটা কি পাপ হবে? ডেলিভারি হয়ে মানে সে বেঁচে নেই? হ্যাঁ, সে নাই, মানে এইভাবে দোয়া করছে। বুঝতে পেরেছি। মানে এই দোয়া, এই বদদোয়া করা যাবে কিনা, এটি হচ্ছে আপনার প্রশ্ন। যে দুটি বুঝতে পেরেছি। মানে সে বদদোয়া হিসেবে দোয়া করেন, বলছে যে এটা যদি দুনিয়ায় সে ফিতনা সৃষ্টি করে, তাহলে এই সন্তান এমন হাদিসেও আসেছে যে সন্তান এমন আছে যে দুনিয়ায় আসে বাবা মার কারণে সন্তান জাহান্নামে যায় এবং সন্তানের কারণে বাবা মা জাহান্নামে যায়। জি জি, বুঝতে পেরেছি। সে মনের ভিতরে এটা মানে অনুধাবন করে এইভাবে দোয়া করছে। জি বোন, আমরা বুঝতে পেরেছি। আমরা দুটি প্রশ্নই খুব সুন্দরভাবে গলদকরণ হয়েছে, আমরা ধারাবাহিকভাবে উত্তর দেব ইনশাআল্লাহ। বোন আমাদের সাথেই থাকুন। জি মোহতারাম, প্রথম প্রশ্নটি আপনি বুঝতে পেরেছেন? জি, স্বামীর সাথে থাকার লিভ টুগেদারের পর 3-4 মিনিট পরে মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারা গিয়েছেন। এখন তার মানে ফরজ গোসল রয়েছে। এখন আমরা তো জানাজার মৃত্যুর পরে ব্যক্তির গোসল দিয়ে থাকি, এখন তার ফরজ গোসল আবার এই গোসল, তাহলে এই একই ভিতরে 2 in 1 নাকি এটা কিভাবে, কি এর বিধান? এখন 2 in 1
এটাই যথেষ্ট। যদি আল্লাহ না করুক, যদি মারা গিয়ে থাকেন, অবশ্যই মারা গেছেন মনে হচ্ছে না, অবশ্যই এই ধরনের হয়েছে বলে বোনের অবশ্যই কোনো রিলেটিভ বা যে কেউ ওনাকে গোসল দিলেই ওনার ফরজটা আদায় হয়ে যাবে। গোসল একবার গোসল, দুইবার গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং একবার গোসল দিলেই ওনার ফরজও আদায় হবে, আবার মৃত্যুর পরে যে গোসল দেওয়া হয় তাও আদায় হবে। কারণ ওই যে এক সাহাবীর ইতিহাস তো আপনি জানেন, ওনার স্ত্রী যখন বললেন যে আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল যখন খুঁজতেছিলেন তখন দেখতেছেন যে তাকে আসমানের আকাশের জান্নাতি পানি দিয়েই তাকে গোসল করানো হয়েছে, অথচ শহীদদের কিন্তু কোনো গোসল নেই, তাদেরকে অবস্থা। তাহলে বোঝা যাচ্ছে যে জানাজার যে গোসলটি হবে এটি ফরজ এবং জানাজার দুটি হবে। আর দ্বিতীয় প্রশ্নটি তিনি করেছেন, ওই যে বাচ্চা গর্ভে ছিল, হয়তো মা দোয়া করেছেন যে আল্লাহ অকল্যাণকর যদি সন্তান হয় তাহলে এই সন্তানের কোনো প্রয়োজন নেই, সে নষ্ট হয়ে যাক। ঠিকই 6 মাস পর মা বাবার দোয়া তো আল্লাহ কবুল করেন, ওই বাচ্চাটি গর্ভতেই শেষ হয়েছে। তো এখন বোনের কথা হচ্ছে যে তাহলে একটি বাচ্চাকে তিনি বদদোয়া করেছেন, তাহলে মা কি পাপের ভাগী হবেন কিনা? বা এটা পাপের ভাগীর কোনোই কারণ নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, সমস্ত অকল্যাণ থেকে প্রার্থনা করা আল্লাহই শিক্ষা দিয়েছেন। আচ্ছা, অতএব ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান সন্ততি বা মাল সম্পদ অনেক সময় ফিতনার কারণ হয়, আল্লাহ পাক এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করেন। এখন বান্দা যখন আল্লাহর কাছে সুপর্দ করেন, ফয়সালা আল্লাহ পাকের কাছে, তো আল্লাহ যেটা কল্যাণকর মনে করেছেন এই দোয়ার কারণে অথবা এই ইবাদতের কারণে বা দোয়ার কারণে এটা হয়েছে এমন নাও হতে পারে, এটা আল্লাহর ফয়সালা। আর তিনি যে দোয়া করেছেন এই মানসিকতা আল্লাহই তাকে তৈরি করে দিয়েছেন। অতএব এতে তার কোনো গুনাহ হবে না, এতে তার কোনো অপরাধ হবে না, বরং তিনি যে দোয়া করেছেন তার জন্য অবশ্যই যাজা থাকবে। আর 2 নম্বর, এই যে সন্তান মারা গেছে এটা কি কারণে মারা গেছে, কেন মারা গেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। দোয়া বদদোয়াটি আমরা না মনে করে আমরা বলবো যে সেটা আল্লাহ তাআলার মাশিয়াতেই আল্লাহ তাআলা করেছেন। আচ্ছা, তো এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমাদের এই ইসলামে ঐক্য হওয়ার জন্য আল্লাহ তাআলা তো মোটা দাগে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিউ ওয়ালা তাফাররাকু। এটির আয়াত এই জানি না আমরা, এমন মনে মুসলমান খুবই কম আছি। আমরা বক্তারা ওয়াজের মঞ্চে, খতিব সাহেবরা খতিবদের মঞ্চে বলছেন, লেখকরা লেখনীতে বলছেন, কিন্তু দিন শেষে আমরা দেখা যায় যে এই ঐক্যের আহ্বানটা সঠিকভাবে আমরা পালন করতে পারি না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে তার মধ্যে উদারতা নেই, কনজাস্টেড মাইন্ড হয়ে গেছে মানুষ। ওই যে কথাটা আপনি বলছিলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, অর্থাৎ সে যেটা ভালো মনে করেছে, যে সে যেটা একবার বুঝে ফেলেছে, মনে করছে যে এটাই হক আর বাকি সব বাতিল। এই মানসিকতাটা তাকে পরিহার করতে হবে এবং উলামায়ে কেরামদেরকে এই মানসিকতা পরিহার করার জন্যে তাদেরকে বুঝাতে হবে এবং ইত্তেফাকের দাওয়াত দেওয়ার সাথে সাথে কাজ করতে হবে মাঠে ময়দানে। এখন আমি এমন কথা বললাম, এমন আলোচনা করলাম, ফাটল তো সৃষ্টি হবেই। এই যে আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, ইখতিলাফের মাঝেও ইত্তেফাক খোঁজা, এই স্লোগানটি কিন্তু আমরা অনেক আল্লাহর ওলিদের মুখ থেকে আমরা শুনেছি। এই ধরনের মন কিন্তু আমাদের থাকা উচিত। এই জন্যই তো বললাম যে উদারতা। কিছু কিছু বিষয় আছে যে আপনারা সবাই একমত হব না, একমত হওয়ার প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে একমত হব না, একমত হওয়ার প্রয়োজন নেই। মাযহাবের মধ্যে দেখা যায় এক মাযহাবের মধ্যে একটা হালাল, আরেক মাযহাবের মধ্যে হারাম, কিন্তু দোনোটা আবার এক বানাতে হবে এমন কোনো দরকার নেই। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে লা ইউসাল্লিনা আহাদুকুম আল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, বনি কুরাইজার মধ্যে ছাড়া তোমরা আসর নামাজটা আদায় করবে না, সেখানে যে পড়বে। তো সাহাবায়ে কেরামদের কিছু সংখ্যক লোক দেখা যায় রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে গেছে, বেলা ডুবে যাচ্ছে বা চলে যাচ্ছে, নামাজ পড়ে ফেলেছেন। আর কেউ বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেখানে যে নামাজ পড়ার জন্যে, আমরা এখানে নামাজ কেন পড়ব? আর কিছু সংখ্যক লোক সেখানে যে নামাজ পড়েছেন, তাহলে এখানে দ্বন্দ্ব হয়ে গেল দুটো, অর্থাৎ দুইটা ডিভাইডেড হয়ে গেল। ওয়ালাম ইউআন্নিফ ওয়ালাম ইউআতিব আহাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের একজনকে কোনো তিরস্কার করেন নাই। অর্থাৎ এর মধ্যে একটা উদারতা,
সৃষ্টি করেছেন যে ঠিক আছে তোমরা পড়ে ফেলেছো তোমরা সেখানে যে পড়েছো হুবহু হুকুমটা পালন করেছো, তাও যথেষ্ট। সেই জন্যে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার এক হওয়ার প্রয়োজন নেই, বরং আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি, অথবা আমার ভাই একটা মনে করছেন সে সেটা করুক। শরীয়তের যদি হুকুম আইন লঙ্ঘিত না হয়, যেখানে যদি এই অবৈধ কোনো জিনিস না, হারাম কোনো জিনিস না হয়, তাহলে তিনি করুক। ওনারটা আমরা সমর্থন দিব অথবা আমি করব না, আমি বিরত থাকবো। উদারতা থাকতে হবে, ঠিক আছে। আমরা কিছু কিছু বিষয় আছে সেখানে যে অবশ্যই ইত্তেহাদ থাকতে হবে, ইত্তেফাক থাকতে হবে। যেমন মুসলমানদের আজকের এই যে অবস্থা ফিলিস্তিনের ব্যাপারে, এখানে আর ইখতিলাফের কোনো সুযোগ নেই। এটা অবশ্যই ঈমানি বা কালেমা গো মুসলমান হিসেবে ইখতিলাফের কোনো সুযোগ নেই। এটা আমরা আমলের ক্ষেত্রে যে আপনি কিছু ইখতিলাফ করেন, মাসালার ক্ষেত্রে যে আপনি কিছু কিছু ক্ষেত্রে ইখতিলাফ করতে পারেন, এখানে সে ওসাত ইসলাম দিয়েছে। কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে মৌলিক ক্ষেত্রে, এই ক্ষেত্রে কোনো ইখতিলাফ করার সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে, চমৎকার আপনি আলোচনা করেছেন। জি দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছিলাম যে মুসলিম মিল্লার যে ভ্রাতৃত্ব বন্ধন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে। দেখুন আমরা এখন মার খাচ্ছি কিভাবে, মুসলমানরা অনৈক্যের কারণেই কিন্তু আমরা একত্র হতে পারছি না। শুধুমাত্র কালেমা গো মুসলমান হিসেবে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব ভেদাভেদ ভুলে গিয়ে যে আমরা এক কোরআন, এক আল্লাহ এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্স, আমরা এতটুকু ভিত্তি হয়ে যদি আমরা এই ফিলিস্তিনের জন্য আমরা কিছু না পারি, আমরা দোয়া করি, যদি সম্ভব হয় খাবার পাঠানোর ব্যবস্থা যদি থাকে সেভাবে আমরা করি। দেখুন ছোট্ট একটা ব্যাঙ যখন ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে যখন সে একটু মাত্র প্রস্রাব করলো, তখন তাকে জিবরাইল জিজ্ঞাসা করেছেন তোমার এই প্রস্রাব দিয়ে কি আগুন নিভে যাবে? তখন সে বলল যে আমি আল্লাহকে বুঝাচ্ছি যে ইব্রাহিমের পক্ষে আমি আছি। এজন্য ইসরায়েলি যেই পণ্যগুলো আমাদের দেশে রয়েছে, আমি নাম বলে কাউকে খাটো করব না, আপনাদের নেটে সার্চ দিয়ে দেখবেন ইহুদিদের যে পণ্যগুলো আমাদের দেশে এখন আমাদের ঘরে ঘরে মা বোনদের কাছে, আমাদের সন্তানদের কাছে আছে, এই পণ্যগুলো অন্তত আমরা বর্জন করি। আমরা বুঝিয়ে দিই আমরা আল্লাহর পক্ষে আছি, আমার নবীর ঘোষণার পক্ষে আছি, আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা ফিলিস্তিনের মুসলমান মার খেলে আমাদের শরীরও আমাদের পরে, একসময় এই ভাগ্য আমাদেরও বরণ হতে পারে। কাজে এই পণ্যগুলো আমরা বর্জন করব। ফেসবুকে আমরা সেই পণ্যগুলো আমরা ছেড়ে দিব যে আমরা এটি আমরা নিজেরা ব্যবহার করব না, কাউকে আমরা ব্যবহার করতে দিব না। অন্তত এতটুকু যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই আমরা নবীর পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি। ফিলিস্তিনকে আল্লাহ তাআলা উদ্ধার করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা আমাদের প্রথম কেবলাকে মুক্ত দেখ, উন্মুক্ত হোক মুসলমানদের জন্য, আবার ফিরে আসুক 5 ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার নতুন অতিথি ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।